হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে বা কী চলছে আজ সকালে। কনফিউশন। তোমার প্রিয় মানুষটি আজকে গতকাল রাতে ফায়ার এনার্জিতে ছিল ফ্রেন্ড, আজ কনফিউশন। ফায়ার এনার্জিতে আজও কিন্তু ফায়ার এনার্জিতেই রয়েছে। কনফিউশন একটা ভিক্টরি চায় জীবনে এবং একটা জায়গায় নিজেকে দাঁড় করে দিয়েছে যে যা হয় হোক, হ্যাঁ না, যা হয় হোক, যে জীবনে একটা পয়েন্টে এসে আমি দাঁড়িয়ে যাব, স্থির হয়ে গেলাম, পরিস্থিতি যেমন হয় হোক আমি সময়ের উপর ছেড়ে দিলাম, এই রকম টাইপের, যে পুরোটা সময়ের উপরে ছেড়ে দেওয়া, পুরোটা পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া, কারণ সে নিজেকে সামলাতে পারছে না। এমন হতে পারে তোমার মনে হবে যে থার্ড পার্টি নিয়ে ভালো আছে। থার্ড পার্টি নিয়ে ভালো কে থাকে? থার্ড পার্টিকে একদিন থার্ড পার্টিকে থার্ডে রেখে সাইডে রেখে চলে আসে মানুষ। সে নিয়ে ভাবার দরকার নেই। ফায়ার এনার্জিতে রয়েছে এবং একটা জায়গায় স্টক হয়ে গেছে বা দাঁড়িয়ে গেছে। আজ কিন্তু সে ঈশ্বর আল্লাহর কথা ভাবছে এবং বর্তমান তার কোনো সম্পর্কই স্ট্রং নয়। প্রত্যেকটা সম্পর্ক স্লো হয়ে গেছে। তার এটাই মনে হচ্ছে যে কেউ আমার নিজের নয়, না কেউ আমাকে নিজের মতো করে ভাবে, এরকম টাইপের। নিজের মানে কি, যে সামনের মানুষটা নিজের মতো নয়, তার হিসেবে কেউ তাকে ভাবে না, এই রকম একটা তার ভাবনা। এবং সে নিজেকে আড়াল করে রাখতে চাইছে, পজিটিভ রাখছে, বাইরে থেকে স্ট্রং রেখেছে এবং সব মানুষের সঙ্গে মেলামেশা করছে, বিন্দাস রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে ফায়ার এনার্জি এবং হচ্ছে একটা পয়েন্টে পুরোপুরি নিজেকে দাঁড় করে দিয়েছে এবং ভাবনা চিন্তা করছে ওই পয়েন্টে থেকে এবং কনফিউশনে রয়েছে। কনফিউশনের জন্য সে চুপ হয়ে গেছে, যে দেখছে কনফিউশন মানে কি, অবস্থা তার নিজের মতো নয়, তার জন্যেই সে কিন্তু একটা জায়গায় এসে চুপ করে গেছে যে যা হবে, পরিস্থিতি চেঞ্জ হলে তখন আমি কোনো না কোনো একটা সিদ্ধান্ত নেব, তো এখন নয়। কারণ তার মনে হচ্ছে যে এখন সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত সময় নয়, তো যখন সময় আসবে আমি ঠিক সিদ্ধান্ত নিয়ে নেব, এখন আমি চুপচাপ থাকি, এই রকম একটা কিন্তু মানসিকতায়। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। গিভ অ্যান্ড টেক চাই সম্পর্কে একটা বেশ পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। গিভ অ্যান্ড টেক চাই সম্পর্কে, যে একটা ব্যালেন্সের সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে। কনফিউশনে তো সব সম্পর্ক হয়ে গেছে, মানে স্লো হয়ে গেছে সব সম্পর্ক, কিন্তু একটা ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক চাই। আমি দেখবো কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাই। গতকাল রাতেও কিন্তু চেয়েছিল ফ্রেন্ড একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, আমি দেখবো কার সঙ্গে চাই। সে মানুষটা আজকে আইসোলেট হয়ে গেছে, সে মানুষটা আজকে পুরো আইসোলেট হয়ে গেছে, কিছু ভাবতেই পারছে না। তোমরা বিবাহিত হতে পারো ফ্রেন্ড, বা তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, বা তুমি বিবাহিত হতে পারো, তোমাদের ছোট বাচ্চা একটা রয়েছে, বা হচ্ছে কোনো বাচ্চা একটা মেয়ে রয়েছে, বা একটা ছোট বিশেষ করে মেয়ে রয়েছে, হয় তোমার প্রিয় মানুষটি, না হয় তোমার, এরকম মেয়ে থাকতে পারে, বা হচ্ছে 4 থেকে 5 বছরের মধ্যে কোনো বাচ্চা থাকতে পারে তোমাদের। এবং হচ্ছে তুমি সেই মানুষটাই, মানে তুমি হচ্ছে বেশ চাপের মধ্যে রয়েছে, আইসোলেট তোমার ফিল করাচ্ছে, তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না ফ্রেন্ড। তোমার বারবারই মনে হচ্ছে যে আমি কিছুই করতে পারছি না, পুরোপুরি আইসোলেট, এরকম তোমার ফিল করাচ্ছে আজকে। এবং তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গেই ভিক্টরি চাইছে, গিভ অ্যান্ড টেক চাইছে, কারণ তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো ফ্রেন্ড, তোমরা বিবাহিত হতে পারো, আর তোমাদের কিন্তু বৈবাহিক সম্পর্কের মাঝে হয়তো থার্ড পার্টি কোনো বিবাহিত রয়েছে, এরকমও হতে পারে। মানে থার্ড পার্টি কোনো ব্যক্তি রয়েছে যাকে নিয়ে তুমি ভাবছো, বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার মাঝে একটা বিবাহিত কোনো লেডি রয়েছে, তার একটা বাচ্চা রয়েছে, এরকমও এনার্জি হতে পারে ফ্রেন্ড। এবং সেই বিষয়টা নিয়ে তুমি আইসোলেট ফিল হয় তোমার, যে তুমি হয়তো অবিবাহিত, তোমার প্রিয় মানুষটি বিবাহিত, তার হয়তো ওয়াইফ রয়েছে, তার একটা ছোট বাচ্চা রয়েছে, এরকম হতে পারে, যেটা ভাবতে গেলে তোমার আইসোলেট ফিল করায়, বা তুমি আইসোলেট একটা তোমার ফিল হচ্ছে আজকের দিনে, এরকম। আমি দেখবো আরও কী চলছে। সে কিন্তু তোমার সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক চায়, মোটামুটি একটা ব্যালেন্স রাখতে চাই তোমার সঙ্গে, একটা গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সের সম্পর্ক সে কিন্তু চাইছে, তোমার সঙ্গেই চাইছে এই গিভ অ্যান্ড টেকটা।
আজকে সম্পর্কে একটা ডেথ, মানে একটা কিছু বিষয় এন্ড হচ্ছে, হয়তো থার্ড পার্টি কিছু এন্ড হচ্ছে। আমি সেটা দেখবো যে ডেথ কোথায় হচ্ছে, ডেথটা কোথায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, ডেথ, তার প্রিয় মানুষটির জীবনে যে ডেথ এসছে কোথায় সেটা একদম। ডেথ হচ্ছে ফ্রেন্ড সে যে থার্ড পার্টি যে তুমি প্রচুর হার্টব্রেক পেয়েছো না ফ্রেন্ড, থার্ড পার্টিকে কেন্দ্র করে ওই পর্যায়টাই ডেথ হচ্ছে। ওই যে একটা সার্কেল ছিল, থার্ড পার্টিকে নিয়ে যে একটা পর্যায় চলছিল এতদিন ধরে, একটা সার্কেল চলছিল, সেটা কিন্তু এন্ড হচ্ছে। তোমাদের অনেকের সম্পর্কে থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে। এই মানুষটা সম্পর্ককে হয়তো তোমার ভ্যালু বুঝতে পারছে, তাই ব্যালেন্স করতে চায়, এবং সে হচ্ছে থার্ড পার্টি নিয়ে যে হার্টব্রেক তোমাকে দিয়েছিল, ওই হার্টব্রেকটা আর তোমার সঙ্গে হচ্ছে না। মানে তুমি এই থার্ড পার্টি রিলেটেড যে বিষয়টা, ওই সার্কেলটা কিন্তু চলে যাচ্ছে, ওই সার্কেল এন্ড হচ্ছে ফ্রেন্ড। একটা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে নিউ বিগিনিং এবং হচ্ছে সার্কেল, নিউ সার্কেল শুরু, এই দুটোর মধ্যে ফারাক কী, হ্যাঁ না ফ্রেন্ড? এই দুটো তোমরা বুঝতে পারো নি যে সার্কেল বিষয়টা কি আর হচ্ছে নিউ বিগিনিং বিষয়টা কি। মানে হচ্ছে দেখো ফ্রেন্ড, সার্কেল মানে ধরে নাও যে তোমার পাঠ্যপুস্তক তুমি একটা পড়ছো, সার্কেল মানে একটা পাঠ্যপুস্তকের ভেতরে চ্যাপ্টার থাকে ভিন্ন ভিন্ন, তাই না? তো সার্কেল মানে একটা চ্যাপ্টার তুমি ক্লোজ করলে, আবার ওই পাঠ্যপুস্তকেরই অন্য একটা চ্যাপ্টার তুমি পড়তে শুরু করলে। কি কথা বললাম বুঝতে পারলে? যে একটা বইয়ের একটা চ্যাপ্টার ক্লোজ হওয়ার পর, মানে একটা চ্যাপ্টার তুমি পড়ে নেওয়ার পর দ্বিতীয় চ্যাপ্টার যখন শুরু করছো, এটার মানে হচ্ছে একটা সার্কেল এন্ড হলো এবং নেক্সট একটা সার্কেল শুরু হচ্ছে। তার মানে তুমি ওই পাঠ্যপুস্তকটাই পড়ছো। এবার নিউ বিগিনিং মানে তুমি একটা বইকে পুরোপুরি পড়ে নেওয়ার পর নতুন একটা বইকে তুমি পড়তে শুরু করলে। কি কথা বললাম বুঝতে পারলে? তো সার্কেল মানে চ্যাপ্টার একটা বইয়ের ভেতরে, আর হচ্ছে তোমার নিউ বিগিনিং মানে একটা বই তুমি পড়া শেষ করে দিয়ে নতুন একটা বইকে তুমি পড়তে শুরু করলে। এবার লাইফের ক্ষেত্রে কি হবে, আশা করি বুঝতে পারলে বিষয়টা। লাইফের ক্ষেত্রে কি না, তোমার লাভ রিলেশনশিপে হয়তো এতদিন ধরে কোনো কার্মিক একটা সার্কেল চলছিল, এরপর হয়তো একটা ব্যালেন্সের সার্কেল শুরু হবে। ব্যক্তি দুজনই থাকছো, মানে তোমাদের লাভ রিলেশনশিপটাই থাকছে, কিন্তু তার মধ্যে একটা আপ ডাউন থাকে। লোকে বলে না যে আপ ডাউন সম্পর্কে, কখনো জুড়ছে কখনো বিচ্ছেদ হচ্ছে। জীবনে একটা সম্পর্ক কখনো একই লেন্থে চলে না, আপ ডাউন হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়, না জানি কী হয়, তাই না? তার মানে হচ্ছে যে এতদিন যদি খুব ঝামেলা ছিল, তার মানে এতদিন ধরে একটা কার্মিক কোনো সার্কেল চলছিল, এরপর ব্যালেন্সের কোনো একটা সার্কেল কিন্তু শুরু হতে চলেছে। এটা হচ্ছে একটা সার্কেলের এন্ড, অন্য একটা সার্কেলের শুরু। এবার হচ্ছে নিউ বিগিনিং মানে হয়তো সেই মানুষটা প্রচুর হয়তো কার্মিক ছিল বা প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়ে নতুনভাবে সম্পর্কের একটা শুরু হবে। অনেক সময় কী হয়, আমি তোমাদেরকেও বলি যে তোমাদের সম্পর্কের নিউ বিগিনিং আসছে, মানেটা কি, যে মানুষটা চেঞ্জ হচ্ছে না। এতদিন ধরে যে সকল ব্যক্তিরা তোমাদের সম্পর্ককে হ্যান্ডেল করেছে, প্রচুরভাবে সেখানে কিন্তু যুক্ত হয়েছে। নিউ বিগিনিংয়ে যখন আসবে তখন ওই মানুষগুলোর কোনো ভ্যালু থাকবে না। সেটাও কিন্তু নিউ বিগিনিং, ওটা কিন্তু সার্কেল নয়। সার্কেলটা কেবল তোমার দুজনের মাঝে হবে, সেখানে থার্ড কেউ থাকবে না। একে অপরকে হয়তো একটা টাইমে একদমই পছন্দ করছো না, একটা টাইমে একে অপরকে ছেড়ে থাকতে পারছো না। এটা একটা সার্কেল থেকে অন্য একটা সার্কেল চেঞ্জ। এবার নিউ বিগিনিং সম্পর্কে যখন হতে যাবে, তখন যে সকল ব্যক্তিরা এতদিন সম্পর্ককে খুব খারাপ করেছে, সেই ব্যক্তিরা নেক্সট যেটা বিগিনিং হয়ে হবে, তাদের আর কোনো ভূমিকা থাকবে না। এইটা হচ্ছে সম্পর্কের নিউ বিগিনিং। আর সম্পর্কের নিউ বিগিনিং একটা হয় যে মানুষটা কার্মিক ছিল, এন্ড হয়ে গেল, এরপর তোমার হয়তো কোনো নতুন কোনো ব্যক্তি বা হচ্ছে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী এন্ট্রি নেবে এবং সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হবে। ঠিক আছে? বা এরকমও হয় যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজন ডেস্টিনিতে রয়েছো, তোমার দুজনের এতদিন একটা পারিবারিক অশান্তি বা কিছুর জন্য দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছো, একদম ডিভোর্স হয়ে গেছে। তার মানে একটা অধ্যায় পুরো শেষ, মানে একটা পুরো বিষয়টা শেষ, মানে একটা ছিল এতদিন ধরে একটা পর্যায় পুরো শেষ। আবার নতুন করে, মানে যখন হবে আর অতীতরা সেই রকম থাকবে না, আবার পুনরায় আবার তোমরা বিয়ে করে আবার হয়তো স্বাভাবিক জীবনে আসবে, যাতে তোমরা এই মাঝখানে এই গ্যাপে
তোমরা অনেক শিক্ষা পেয়ে যাবে। এটাও কিন্তু সম্পর্কের নিউ বিগিনিং। কী কথা বললাম বুঝতে পারলে? যে একদম পুরো এন্ড, বিচ্ছেদ, তারপর আবার নতুন করে। আর যেটা হচ্ছে সার্কেলগুলো কেমন হতে থাকে, যে অফ অন থাকতে হয়, সেখানে বিচ্ছেদ হয় না, অফ অন হয়। 8 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস হয়তো অফ হয়ে গেল, আবার দুজনের রিউনিয়ন হয়ে গেল। এই অফ অন জিনিসটাতে কি হয়, সার্কেল এন্ড হয়, সার্কেল নিউ তৈরি হয়। বিচ্ছেদ মানে টোটালি একদম ব্রেকআপ। বছরের পর বছর, মাসের পর মাস, কি হয়তো অনেক দিন অন্য কোনো মানুষকে নিয়ে চলে গেছে, সেগুলো বিচ্ছেদ বলা হয়। সেইখানে কিন্তু নতুন করে নিউ বিগিনিং আসে সেই সকল জায়গাতে। কিন্তু সার্কেলগুলো প্রায় অফ অন সেপারেশন কন্ডিশনগুলোতে চলে আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর হচ্ছে এই যে এখানে ডেথ হয়ে যে নতুনভাবে যে শুরু হচ্ছে তোমাদের, কিন্তু এটা হচ্ছে সার্কেল। এটা হচ্ছে সার্কেল, সেটা নতুনভাবে হচ্ছে। যে একটা হয়তো ছিল, আজকে কনফিউশনে রয়েছে, সেই মানুষটা আজকে গিভ অ্যান্ড টেকের কিন্তু একটা চাইছে বা ভাবছে, এবং হচ্ছে নতুনভাবে এই সম্পর্কের একটা শুরু হতে চলেছে। হয়তো একটা সার্কেল এন্ডও হতে পারে, বা নতুনভাবে পর্যায়ে একটা শুরু হতে পারে, যেটা হবে ব্যালেন্সে। মানুষটা আজকে কনফিউশনে রয়েছে, চুপচাপ নিজের মতো করে নিজে এক জায়গায় নিজেকে স্টক করে রেখে দিয়েছে, খুঁজে পাচ্ছে না কি করবে। ঠিক আছে, আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। থার্ড পার্টি রয়েছে পরিবার। এই জিনিসটা কিন্তু নেক্সট টাইমে থাকবে না। সম্পর্কে যে থার্ড পার্টি প্রচুরভাবে ছিল না, যে ভূমিকা একটা রেখেছিল, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির উপর হাবি ছিল, বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের লোকজনেরাই সে একটা মানুষকে খুব গুরুত্ব দিত। যেখানে 2 জন আছে, 3 জনও থাকতে পারে, তবে 2 ব্যক্তি বেশি, একজনকে সবথেকে বেশি মাথায় তুলে রাখতো তোমার প্রিয় মানুষটি। ফোকাস আজও বানিয়ে রেখেছে, তাই কনফিউশনে এদের সঙ্গেও সম্পর্ক স্লো হয়ে গেছে, এদের সঙ্গেও তার সম্পর্ক স্লো হয়ে গেছে। এবং তোমার প্রিয় মানুষটিকে সেই একজন ব্যক্তি যাকে সেই মাথায় তুলে রাখতো, সেই ব্যক্তি আজকে কিছু না কিছু একটা প্রোভাইড করছে, যাতে তোমার প্রিয় মানুষটি তাদের কাছ থেকে দূরে সরে না যায়। কারণ আজকে সম্পর্ক স্লো হয়ে যাওয়ার জন্য সে কারোর প্রতি আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, এক জায়গায় রেখেছে। আর সেই ব্যক্তি না এই মানুষটাকে কিছু একটা প্রোভাইড করছে, যাতে সম্পর্ক আগের মতো ঠিক থাকে, আর সেই মানুষটা ব্যবহার করতে সুবিধা হয়। আমি দেখব আরও কি চলছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি অবশ্যই একটা প্রপোজ করবে, তুমি রেডি থাকো, বা মানসিক দিক থেকে নিজেকে ব্যালেন্সে রাখো। এই যে একটা ঝালাই চলছে না, জোরদার ঝালাইতে সে অনেক কিছু, তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং সেই জন্য সে একটা ব্যালেন্স করতে চায়। এই যে এক জায়গায় স্থির করে দিয়েছে, যে নিজেকে পুরো পরিস্থিতিকে ব্যালেন্সই করতে চায়, দুটোকে, একজন তুমি আর এক হচ্ছে থার্ড পার্টি, ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে। সে চাইছে একটা ব্যালেন্স হোক, জ্যাগেল চলছে একে অপরের সঙ্গে, জ্যাগেল চলছে, এটা সে একটা টাইম স্থির করবে বা স্থির করতে চায়। বেশ কিন্তু ভাবনা চিন্তা বেশ পজিটিভ রেখেছে, কিন্তু পরিস্থিতি তার মোতাবিক হচ্ছে না। শুরু একটা করতে চাই এই সম্পর্ক, এই ব্যালেন্সের সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা শুরু করতে চায়। আর সে ভালো করে বুঝতে পারছে এই সম্পর্ক সাধারণ সম্পর্ক নয়, এই সম্পর্কের ফিউচার রয়েছে, বা ভবিষ্যতে গিয়ে একটা ভালো জায়গায় যেতে পারে, তার এই ভাবনা চিন্তা রয়েছে। কারণ সে অনেক কিছু বুঝে গেছে, এক্সপিরিয়েন্সে করে নিয়েছে, যে কাকে আমার জীবনে গুরুত্ব দেওয়া উচিত, কাকে আমার পাশে রাখা উচিত, কাকে আমাকে দূরে সরিয়ে দেওয়া উচিত। এই রকম কিন্তু একটা মানসিকতা বা ভাবনা চিন্তা করছে, বা সে বুঝতে পেরেছে। অবশ্যই পরিবারের এই যে ডেথ না ফ্রেন্ড, পরিবারের একটা এনার্জি, পরিবারের মানুষজনের সঙ্গে একটা যদি ঝামেলা ছিল, বা তারা এতদিন গুরুত্ব দিয়েছিল বিষয়গুলোর উপর, বা তারা হচ্ছে নিজেদের মতো করে তোমাদের সম্পর্ককে চালিয়েছিল, যে একটা পর্যায়ে সেটা এন্ড হচ্ছে, নেক্সট যেটা শুরু হবে এরা কিন্তু থাকবে না, বা এদের ভূমিকা কিন্তু থাকবে না, সেটা এন্ড হচ্ছে, একটা সার্কেল তোমাদের এন্ড হলো। সানের মতো রাইজ করতে চায়, এই যে ঝামেলাগুলো এদেরকে সাইড করে নিজেকে রাইজ করতে চায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আর প্রোভাইড করতে পারছে না, এই কারণে যাকে প্রোভাইড করবে সে আইসোলেট হয়ে আছে। এই গিভ অ্যান্ড টেক যার সাথে চায়, সে আজকে আইসোলেট অবস্থায় রয়েছে, প্রোভাইড করতে পারছে না। হ্যাঁ না ফ্রেন্ড, একটা জায়গায় নিজেকে দাঁড় করে দিয়েছে, যে ব্যালেন্স করে যাচ্ছে দুটো মানুষের মধ্যে, গিভ অ্যান্ড টেক চায়। সার্কেলের একটা এন্ড হলো, যেটা ফ্যামিলি রিলেটেড, পরিবার থেকে বেরিয়ে গিয়ে সে রাইজ করতে চায়, এবং প্রপোজ যাকে করতে চায় সে আজকে আইসোলেট অবস্থায় রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে তুমি কেমন এনার্জিতে রয়েছো, কেমন অবস্থাতে রয়েছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ কী অবস্থাতে রয়েছে, কেমন রয়েছে।
তুমি একাধিক সমস্যা নিয়ে চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, প্রচুর ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, তুমি অপেক্ষায় রয়েছো, প্রচুর হেডেকও রয়েছে যে মানুষটা কিছু একটা করুক। থার্ড পার্টি নিয়ে খুব চাপের মধ্যে থাকো তুমি এবং খুশি আনন্দে রাখার চেষ্টা করছো। তুমি চাও যে মানুষটা সব কিছু ছেড়ে, থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসুক, কারণ তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি এবং তুমি স্টক হয়ে গেছো, কোনো সিদ্ধান্ত নেই তোমার কাছে। এই মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে ফ্রেন্ড এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে চাও। তোমার লাভার্স, গিভ অ্যান্ড টেক লাভার্স, বেশ পজিটিভ কার্ড পরপর দুজনেরই এনার্জি চেকিংয়ে বেশ পজিটিভ চিন্তাভাবনা। তোমার লাভার্স তুমি খুব ভালোবাসো আর সেই কিন্তু গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, এই সম্পর্কে চাইছে। তুমি চাইছো যে ফিউচারে মানুষটা পাশে থাকুক, ইমোশনালিভাবে আমার সঙ্গে জুড়ে থাকুক এবং তোমার প্রচুর প্রেম ভালোবাসা মানুষটার প্রতি রয়েছে। তুমি প্রচুর ক্রেভিং এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, অপেক্ষায় রয়েছো, কনফিউশনের মধ্যে পড়ে গেছো যে তার কাছেও যেমন সম্পর্ক স্লো হয়ে গেছে, তোমার কাছেও সম্পর্ক একদম স্লো হয়ে গেছে। দুজন কোনো ব্যক্তির উপস্থিতি স্ট্রং রয়েছে, এক হতে পারে তুমি, অন্য কেউ হতে পারে, তার দিক থেকে দুজন কোনো ব্যক্তি এবং তুমি, এরকম যে স্ট্রং ভূমিকা রয়েছে যেখানে কনফিউশন পড়ে গেছো এবং ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে এবং সম্পর্ক স্লো হয়ে গেছে। তোমরা অনেকে মুভ অন করে নিয়েছো বা মুভ অন করতে চাও বা বেরিয়ে যেতে চাও ওই সম্পর্ক থেকে, যে এই ঝামেলা আর পছন্দ নয়। যেহেতু সম্পর্ক অবশ্যই পরপর দুটো মুভ অনে কার্ড ফ্রেন্ড, যে মুভ অন তোমরা অনেকেই এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে চাও, যে মুভ অন হয়ে যাক এই রকম, বা তোমরা অনেকে এগিয়ে গেছো অনেকটাই, আজকে আর ইমোশনালি বা কারোর সঙ্গে জুড়তে চাইছো না, কারণ তোমার বিশ্বাস ভরসা মানুষের প্রতি নেই। আজকে বেশ চাপ ফিল করাছে আজকের দিনে ফ্রেন্ড এবং তুমি অবশ্যই একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছো। তুমি ঘুম যে নেই, খাওয়া নেই, একটা অশান্তি রকম পরিবেশে রয়েছে এবং তুমি চাও সম্পর্কে একটা বিগ ভিক্টরি হোক, একটা বড় মাপের সাকসেস তুমি আশা করছো এই সম্পর্কে, যে কোনো উপায়ে একটা মিরাকেল যদি হয়ে যায় তাও ঠিক আছে, তবে সম্পর্কের একটা ভালো রকম সাকসেস হোক এই মানুষটার সঙ্গে। দরকার হলে তুমি ক্ষমা করে দেবে, এরকমও তুমি চাইছো, হ্যাঁ না ফ্রেন্ড? গতকাল তুমি বেশ কিন্তু ফায়ার এনার্জিতে ছিলে এবং তুমি ভেবেছিলে যে জাস্টিস হোক, মানুষটা আমার যে অন্যায় করেছে, বাট আজকের দিনে তোমার মনে হচ্ছে যে মানুষটা ফিরে আসুক, একটা মিরাকেল হোক আর মানুষটা ফিরে আসুক। অবশ্যই মিরাকেল হবে ফ্রেন্ড, মিরাকেলের জন্য প্রস্তুতি চলছে, সম্পর্কে মিরাকেল হতে চলেছে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। এই নেগেটিভ এনার্জি থেকে তুমি বেরিয়ে যাও ফ্রেন্ড এবং অবশ্যই তুমি কিং বা কুইনের পাওয়ারে চলে আসো। তোমার কেরিয়ারের উপর, তোমার নিজের ব্যবহার, ভাবনা, চিন্তা, লাইফ, তোমার সব কিছুর উপরে তুমি ফোকাস করো এবং এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে নাও। এটাই হচ্ছে তোমার কাজ, নেগেটিভ এনার্জি, লো এনার্জি থেকে নিজেকে বের করা এবং আপে নিয়ে যাওয়া, ঠিক আছে? আমি দেখব তোমার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে অ্যাকশান নিতে পারে। ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড, তবে নিজেকে ব্যালেন্স করে সে নিউ বিগিনিং তোমাদের সম্পর্কে আসবে। বেশ একটা পজিটিভ কার্ড, টেম্পারেন্সের কার্ড এসছে ফ্রেন্ড। সম্পর্কের একটা নিউ বিগিনিং অবশ্যই হবে এবং মানুষটা রিটার্ন করবে যখন, তখন নিউ বিগিনিং হবে। এই মুহূর্তে কিন্তু কোনো রকম টাইম আসেনি ফ্রেন্ড, নিউ বিগিনিং হবে অবশ্যই। তুমি এই মানুষটা ফিরলে যে একটা প্রোভাইড করবে, একটা মিরাকেল যে করবে, অবশ্যই মানুষটা ফিরে, সেটা কিভাবে করবে সে ঈশ্বর আল্লাহই জানে তোমার, তাই না ফ্রেন্ড? তো মানুষটা রিটার্ন করবে, এটুকু তুমি শিওর থাকো, রিটার্ন করবে। আজ এসে নিজেকে ব্যালেন্স করছে নিউ বিগিনিংয়ের জন্য, ট্রায়াঙ্গেল থেকে বেরাতে পারছে না, এখনও পর্যন্ত ট্রায়াঙ্গেলে ফেঁসে আছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে এই যে পজিটিভ একটা, হ্যাঁ না, নাইট অফ কাপ, সে এটাই বলছে যে ফিউচারে আমি তোমার সঙ্গে থাকবো, তোমার হাত আমি ছেড়ে যাব না। ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার হয়েছে তোমাকে নিয়ে এবং সে কিন্তু একটা প্রপোজ করবে তোমাকে আর ফিউচারে তোমার সঙ্গেই থাকবে। একটা ফিউচার তোমাকে নিয়ে দেখছে পজিটিভ, সেটাই বলতে চাইছে যে তোমাকে নিয়ে আমি ফিউচারে দেখি, তোমার সঙ্গেই আমি ভালোভাবে থাকবো, তুমি নিশ্চিন্তে থাকো। যা অতীত করেছি আমি সেগুলো আর রিপিট করছি না, কিন্তু তুমি ভালো থাকো, খুশিতে থাকো, তোমাকে নিয়েই আমি ফিউচারে একসাথে থাকবো, ঠিক আছে? তো সে কিন্তু এইরকম একটা ভাবনা চিন্তা করছে যে ফিউচার নিয়েই আমি তোমার সঙ্গে থাকবো, তুমি নিশ্চিন্তে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, হ্যাঁ না? আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ক্রেভিং এনার্জিতে কেউ একজন রয়েছে ফ্রেন্ড, হয় তুমি না হয় তোমার প্রিয় মানুষটি। ক্রেভিং এনার্জি, অপেক্ষা, পাওয়া চাওয়া, এই যে ক্রেভিং এনার্জি যেটা, সে তারই মধ্যে রয়েছে তোমরা কেউ। আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি
হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে আর্থ, সঙ্গে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাকে তোমার প্রিয় মানুষটি এটা বলছে যে তোমাকে অনেক কষ্ট আমি দিয়েছি, সব কিছু ভেবে দেখলেই তুমি আমার লাইফে কিং বা কুইন এবং ফিউচারে তোমার সঙ্গে থাকতে চাই। যে সকল সমস্যাগুলো আমি করেছি এগুলোকে আমি রিলিজ করে দেবো যে কোনো উপায়ে। তো অনেক কষ্ট দিয়েছে তোমাকে ফ্রেন্ড, সেগুলো আর রিটার্ন করবে না সে, কিন্তু তোমাকে কিং বা কুইনের রূপে দেখছে বা তুমি ওই পাওয়ারে যে আছো সেটা খুবই ভালো করে বুঝতে পারছে। তুমি কিং বা কুইন তার লাইফে, সেটা ভালো করে সে উপলব্ধি করতে পারছে। তো ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।